সুবহানাল্লাহ। যে চোখের যন্ত্রণায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু আগেও কাতরাচ্ছিলেন, নবীজির সেই পবিত্র স্পর্শ লাগার সাথে সাথেই চোখের পলকে সেই ব্যথা গায়েব হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখ মেলে তাকালেন। তার চোখ দুটো একদম পরিষ্কার, উজ্জ্বল এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। মনে হচ্ছিল যেন তার চোখে কোনোদিনই কোনো অসুখ ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ঝটকায় উঠে দাঁড়ালেন। তার শরীরের সমস্ত ক্লান্তি, চোখের যন্ত্রণা আর দুর্বলতা কোথায় যেন হারিয়ে গেল। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে সেই বিজয়ের পতাকা তুলে দিলেন। তবে যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি মহামূল্যবান নির্দেশ দিলেন। তিনি বললেন, হে আলী, তুমি শান্তভাবে তাদের দুর্গের দিকে এগিয়ে যাও। সেখানে গিয়ে প্রথমে তাদের আল্লাহর দিকে, ইসলামের দিকে ডাকবে। আল্লাহর কসম, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন মানুষকেও হেদায়েত দান করেন, তবে তা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে নিয়ে তার সেই বিখ্যাত দুই দিকওয়ালা তলোয়ার জুলফিকার কোমরে বেঁধে ঘোড়ায় চড়ে সোজা খাইবারের দুর্গের দিকে রওনা হলেন। তার পেছনে নির্ভীক মুসলিম বাহিনী। অন্যদিকে খাইবারের কামুজ দুর্গের ভেতরে তখন ইহুদিদের মধ্যে এক ধরনের চরম অহংকার বিরাজ করছে। তারা ভাবছে দুনিয়ার কোনো শক্তি এই দুর্গ ভাঙতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুর্গের একদম কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি নবীজির নির্দেশ মতো তাদের শান্তির পথে, ইসলামের পথে দাওয়াত দিলেন। কিন্তু ইহুদিরা তা তাচ্ছিল্যের সাথে প্রত্যাখ্যান করল। তারা ভাবল মুসলমানদের আজ চিরতরে শেষ করে দেবে। এই ভেবে তারা দুর্গের বিশাল লোহার দরজা খুলে দিল। আর ভেতর থেকে বেরিয়ে এলো খাইবারের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী এবং নিষ্ঠুর যোদ্ধা। তার নাম ছিল মারহাব। এই মারহাব কোনো সাধারণ যোদ্ধা ছিল না। সে ছিল বিশাল দেহের অধিকারী এক আস্ত দানব। তার উচ্চতা আর স্বাস্থ্য দেখে সাধারণ মানুষ এমনিতেই ভয়ে পিছিয়ে যেত। তার সারা শরীর দুই স্তরের ভারী লোহার বর্মে ঢাকা। এমনকি তার মাথায় ছিল দুটো লোহার হেলমেট, আর তার ওপর একটা বিশাল পাথর বসানো, যাতে কেউ তার মাথায় তলোয়ারের আঘাত করতে না পারে। সে অহংকার করে বলতো সে একাই হাজারজন সৈন্যের সমান। মারহাব তার বিশাল ঘোড়া ছুটিয়ে ময়দানের মাঝখানে এলো। সে তার ভারী তলোয়ার ঘোরাতে ঘোরাতে অহংকারের সাথে সুর করে কবিতা গাইতে শুরু করলো। পুরো খাইবার জানে যে আমি মারহাব। আমি এমন এক বীর যে অস্ত্রে সজ্জিত এবং যুদ্ধে পরীক্ষিত। যখন যুদ্ধের আগুন জ্বলে তখন আমিই সবার আগে থাকি। তার এই ভয়ঙ্কর হুঙ্কার শুনে চারপাশ কেঁপে উঠল। মুসলিম বাহিনীর অনেকেই এই বিশাল দানবকে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ডিকশনারিতে